মানুষ মানুষের প্রেমে পড়ে একথা শুনেছেন, কিন্তু কখনো শুনেছেন মানুষ কোনো গাড়ির প্রেমে পড়ে? হ্যাঁ, রোলস রয়েস হচ্ছে সেই গাড়ি যা দেখে আপনি মনের অজান্তেই প্রেমে পড়ে যাবেন। কিন্তু দাম শোনার সাথে সাথেই আপনার প্রেম মুহূর্তেই পেছনের দরজা দিয়ে পালিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কি এমন আছে রোলস রয়েস গাড়িতে যার জন্য রোলস রয়েস গাড়ির দাম আকাশচুম্বী? রোলস রয়েস পৃথিবীর সবচাইতে বিলাসবহুল গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। মূলত হাতে তৈরি গাড়ি নির্মাণের জন্যই বিখ্যাত রোলস রয়েস। রোলস রয়েসের গাড়িগুলোর এত উচ্চ দামের পেছনে প্রথম কারণটাই হচ্ছে এর অসাধারণ কালার। রোলস রয়েসে প্রায় ৪৪,০০০ শুধু কালারই আছে যা রোলস রয়েস গাড়ির পেইন্টিংয়ে ব্যবহার করা হয়। এমনকি মানুষের পছন্দের লিপস্টিকের কালার থেকে শুরু করে একজন মানুষের কল্পনায় যে রঙে আসুক না কেন, সব রঙই আছে রোলস রয়েসের কাছে। আপনার গাড়ির যে রং চান, ঠিক সেই রংটাই আপনার জন্য গাড়িতে পেইন্ট করবে রোলস রয়েস। এমনকি আপনার ব্যবহৃত রংটা যদি অন্য কারো পছন্দও হয়ে যায়, তিনি সেটা নিতে পারবেন না যদি আপনি অনুমতি না দেন। রোলস রয়েসের কাছে কারের পেইন্টিং শুধু পেইন্টিংই না, বরং এটা রোলস রয়েসের কাছে অনেকটা পূজার মতো, কারণ তাদের কাছে একজন ক্রেতার পছন্দ অনেক মূল্যবান। যদিও তাদের গাড়িগুলোতে ৭ স্তরের পেইন্টিংয়ের প্রলেপ দেওয়া হয়, কিন্তু ক্রেতার চাহিদা অনুযায়ী প্রায় ২৩ স্তরের রঙের প্রলেপ দেওয়া হয়ে থাকে রোলস রয়েস গাড়িগুলোতে। আর এই অতি উন্নত মানের এই পেইন্টিংগুলোর এক একটা স্তরই থাকে প্রায় ৪৫ কেজির মতো। ভাবতে পারেন কত কেজি রং পেইন্টিংয়ে ব্যবহার করা হয় এক একটা রোলস রয়েস গাড়িতে? সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে, এত বিশাল কোম্পানির বানানো গাড়িগুলোর বিস্তারিত যত পেইন্ট সম্পর্কিত কাজকর্ম আছে, সবকিছু একজন মানুষই নিজের হাতে করেন, যার নাম মার্ক কোর্ট। আর গাড়িগুলোতে এই পেইন্টিং করতে ব্যবহার করা হয় কাঠবিড়ালির লোম বিশিষ্ট ব্রাশ, কারণ এই ব্রাশ দিয়ে কোনো পেইন্ট করার পর সেখানে কোনো আলাদা দাগ পড়ে না। রোলস রয়েসে বাইরের অংশগুলোতে এমন এমন কিছু বিশেষত্ব আছে যা হাতে তৈরি, কিন্তু একদম নিখুঁত, যার মানে নেই কোনো আপোষ। রোলস রয়েসের সামনে যে গ্রিল আছে সেটা সম্পূর্ণ হাতের তৈরি। এর চাকার কেন্দ্রের যে লোগো আছে সেটা চাকা ঘুরলেও সবসময় স্থির থাকে, যা সত্যিই অসাধারণ। আর রোলস রয়েসের যে জিনিসটা সবচাইতে ব্যতিক্রম এবং আভিজাত্যের প্রতীক, সেটা হলো স্পিরিট অব এক্সট্যাসি, যেটা গাড়ি চালানোর সময় ভেতর থেকে উপরে বেরিয়ে আসে। ২০১৩ সালে বিখ্যাত BMW কোম্পানি শুধুমাত্র রোলস রয়েসের এই স্পিরিট অব এক্সট্যাসি এবং নাম কিনে নেবার জন্য $৬৫ মিলিয়ন খরচ করেছিল। গাড়ির বাইরের চাইতে ভেতরের খরচ অনেক বেশি, কারণ বিলাসিতার এক অনন্য নিদর্শন এই রোলস রয়েসের ভেতরের ডিজাইন। গাড়ির ভেতরে যাতে সামান্য বাইরের শব্দ না আসে, সেজন্য রোলস রয়েসের গাড়িগুলোতে প্রায় ৩০০ পাউন্ডের বেশি সাউন্ডপ্রুফ ফোম ব্যবহার করা হয়। গাড়ির টায়ার নির্মাণ করে কন্টিনেন্টাল নামক কোম্পানি, আর রাজকীয় এই গাড়ির টায়ারের ভেতরে এমন এক ধরনের ফোম ব্যবহার করা হয় যা রাস্তার চাকার শব্দকে ৯ ডেসিবেল পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম। এই গাড়ির ভেতরে ড্যাশবোর্ড বলতে গেলে ছোটখাটো একটা আর্ট গ্যালারি, যা পুরোপুরি কাস্টমাইজড, এবং কাস্টমার যেভাবে চাইবেন ঠিক সেভাবেই সাজানো হবে গাড়ির ড্যাশবোর্ড। রোলস রয়েসের আরেকটা বিশেষ উদ্ভাবনের মধ্যে আছে স্টারলাইট হেডলাইনার, যার সাহায্যে গাড়ির ভেতরের ছাদ একদম রাতের জলজলে তারা ভর্তি আকাশের মতো করে ফেলা যায়। আর এই ধরনের স্টারলাইট হেডলাইনার নির্মাণ করা হয় সম্পূর্ণ হাতের সাহায্যে, যা করতে প্রায় ১৬ ঘন্টা সময় লাগে কর্মীদের। রোলস রয়েসের ভেতরে যে এমব্রয়ডারি ডিজাইন থাকে সেগুলোও সম্পূর্ণ হাতের তৈরি। রোলস রয়েসের ইতিহাসে রোজ ফ্যান্টম মডেলের স্পেশাল একটি গাড়ি বানানো হয়েছিল, যেখানে আলাদা আলাদা ১০ লক্ষের বেশি সেলাইয়ের কাজ করা হয়েছিল। গত ১০ বছরে রোলস রয়েসের বিক্রি বেড়েছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এর পেছনে রয়েছে রাজকীয় অবয়ব, অসাধারণ ডিজাইন আর শতভাগ কাস্টমার স্যাটিসফ্যাকশন। রোলস রয়েসের ইতিহাসের সবচাইতে দামি গাড়িটির নাম হচ্ছে সোয়েপটেইল, আর এই গাড়িটি নির্মাণ করতে সময় লেগেছিল সব মিলিয়ে ৪ বছর, যার মূল্য ধরা হয়েছিল $১৩ মিলিয়ন। আর কিছুদিন আগেও এই গাড়িটি ছিল পৃথিবীর সবচাইতে দামি গাড়ি। যেখানে অন্য কোম্পানির কার গাড়িগুলো হয়তো গতি কিংবা উত্তম চালনার জন্য দামি, সেখানে রোলস রয়েস শুধু একটা কারণেই এত দামি, আর সেটা হচ্ছে এর বিলাসিতা। প্রত্যেক সন্তানই চায় তার বাবা মাকে নিজের কেনা গাড়িতে চড়াতে। আপনি আপনার বাবা মার জন্য কোন গাড়ি কিনতে চান? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের পেজটিতে লাইক দিতে ভুলবেন না। আসছে নতুন ভিডিওতে, আবারও দেখা হচ্ছে। এখনকার মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।